الحمد لله الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبت الشهيد পড়ি সবাই পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বারে বারে জ্বালাও বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি যাদের ভয়ে নত হয় থাকতো সকল বেঈমান যাদের ভয়ে নত হয় থাকতো সকল বেঈমান সেই বীরেরা কইর তোরা সেই বীরেরা কইর তোরা কোথায় গেল সেই ঈমান বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله রোডপাড়া আশরাফিয়া বাইতুল জান্নাহ নূরানী ও হাফিজি মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত আজকের ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির সর্বপ্রথম মহান পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যেই পাক মহান রব্বুল আলামিন শত হাজার লক্ষ কোটি মানুষের ভিতর থেকে যাচাই ও বাছাই করে ছাঁটাই করে আমাদের কিছু নগণ্য ব্যক্তিকে গুনাহগার ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের এক মজলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করার এক মজলিস কোরআনের এক মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এজন্য সবাই আকাশ জমিনকে প্রকম্পিত করে গাছপালা তরুলতাকে প্রকম্পিত করে উচ্চ আওয়াজে কণ্ঠ খুলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি সরদার দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এই হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেন প্রত্যেক কাজের ফলাফল প্রত্যেক আমলের ফলাফল তার নিয়তের উপরে নির্ভর করে। এটা হলো হাদিসের অর্থ।
আমি নামাজ পড়লাম, আমার নামাজে যদি নিয়ত থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার, তাহলে আমার আমলনামায় নেকি আসবে। আমার নামাজে নিয়ত যদি থাকে মানুষকে খুশি করার, মানুষ খুশি হইলেও হইতে পারে, আমার আমলনামায় যাররা পরিমাণ নেকিও আসার সম্ভাবনা নাই। আমি মসজিদ মাদ্রাসায় মাহফিলে দান করলাম, যদি আমার নিয়ত থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার, তাহলে আমার আমলনামায় নেকি আসবে। আর যদি আমার নিয়ত থাকে মানুষকে খুশি করার, আমার পদ পদবি পাওয়ার, এই ধরনের যদি নিয়ত থাকে, তাহলে সে পাইলেও পদ পদবি পাইতে পারে, কিন্তু আখিরাতের জন্য যাররা পরিমাণও পাবে না। এজন্য আমরা কি করতে পারি? সাহাবায়ে কেরামের দিকে আমাদের নজরটা দিতে পারি। আমরা জানি আল্লাহর হাবিব সরদার দু জাহান যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তখন সাহাবায়ে কেরামের সমষ্টিগতভাবে যখন যাকে রাষ্ট্রপ্রধান বানানো হলো, প্রেসিডেন্ট বানানো হলো, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জমানার ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে আমি শোনাবো। এরপরেই আমাদের অন্য বক্তা আসবেন, তালপের হুজুর চলে আসবেন। আমরা প্রত্যেকেই দেখি আমাদের মহল্লা, আমাদের সমাজে প্রায় মাদ্রাসার সামনে অথবা মসজিদের সামনে, যে কোনো প্রতিষ্ঠানের সামনে একটা লিস্ট থাকে। ওই লিস্টের ভিতরে আমরা কি দেখি? অমুক ব্যক্তি এত শতাংশ জমি দান করেছে, কেউ কেউ লেখে এত টাকা দান করেছে, অথবা এটা কিছু দান করেছে, এরকম লিস্ট থাকে। অথবা রমজান মাসে আমাদের প্রত্যেক মসজিদের সামনে একটা লিস্ট থাকে, অমুক দিন অমুক রোজায় অমুক ব্যক্তি ইফতারি দিবেন। এটা তো বুঝছেন সবাই। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, তার জমানায় একটা আইন ছিল প্রত্যেক মসজিদের সামনে একটা লিস্ট থাকবে, কিন্তু লিস্টের সামনে, ওই লিস্টের ভিতরে টাকা দেনেওয়ালা আর জায়গা দেনেওয়ালার নাম থাকবে না। তাহলে কিসের নাম থাকবে? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাষ্ট্রের ভিতরে একটা আইন প্রণয়ন করলেন, আইন জারি করে দিলেন যে আমার রাষ্ট্রের ভিতরে একটা আইন হলো প্রত্যেক মসজিদের সামনে একটা করে লিস্ট থাকবে, তবে ওই লিস্টের ভিতরে নাম থাকবে কার? ওই লিস্টের ভিতরে নাম থাকবে কোন ব্যক্তি জিহাদের ময়দানে শহীদ হয়েছে, তার বাড়িতে বিধবা স্ত্রী আছে, বৃদ্ধা স্ত্রী আছে, খেদমত করার কেউ নেই। অমুক ব্যক্তি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তার ছোট্ট ছোট্ট শিশু আছে বাড়িতে, তাদের খাদ্যের যোগান দেওয়ার কেউ নেই, কে খাদ্যের যোগান দেবে? অমুক বাড়িতে একজন বৃদ্ধা যুবক আছে, বৃদ্ধা মুরব্বী আছে, বুড়া মানুষ আছে, তার খেদমত করার কেউ নেই, তার পানি এনে দেওয়ার কেউ নেই, কাপড় চোপড় ধুয়ে দেওয়ার কোনো ব্যক্তি নেই, কোন আত্মীয় স্বজন দুনিয়ায় নেই। ওই গরিব ব্যক্তির নাম, ওই বিধবা মহিলার নাম, অথবা ওই এতিম শিশুর নাম থাকতো, আর ওই নামের সামনে এক একজন করে খাদেমের নাম লেখা থাকতো। চিন্তা করছেন? এক একজন গরিব মানুষের নাম থাকতো ওই লিস্টিতে, আর এক একজন করে খাদেমের নাম লেখা থাকতো। বৃদ্ধা মানুষের নাম থাকতো, পাশে একটা খাদেমের নাম লেখা থাকতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজের পরে তাকিয়ে দেখলেন প্রত্যেক নামের সামনে এক একজন করে খাদেমের নাম লেখা আছে, কিন্তু একটা নামের সামনে কোনো খাদেমের নাম লেখা নাই, শুধু এক মুরব্বী, বৃদ্ধা মুরব্বীর নাম লেখা আছে, বৃদ্ধা মহিলার নাম। হযরত ওমর তাকাইয়া আশ্চর্য হলেন যে আমি ওমর যে দেশে বসবাস করি, আমার ওমরের শরীরের ভিতরে রক্ত আছে, আমি ওমরের শরীরের ভিতরে শক্তি আছে, আমি ওমর চলাফেরা করে হাঁটতেছি, খাইতেছি, সবকিছু ঠিক আছে, আর আমি যে দেশে বসবাস করি ওই দেশে একজন বৃদ্ধা মহিলা আছে যার খেদমত করার কেহ নেই। ওমর আশ্চর্য হইলেন, অবাক হইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে নামাজ পড়ে হেঁটে হেঁটে সেই বুড়ির বাড়িতে চলে গেলেন। বুড়ির বাড়িতে গিয়ে ডাক দিলেন, বুড়িমা বাড়িতে আসেননি? বুড়ি ভিতর থেকে জবাব দিলেন, কে আসছো তুমি, কেন ডাকছো? ওমর গিয়া বললেন, আমি ওমর আসছি। বলে, কেন আসছো বাবা তুমি? কারণ ওমরকে সবাই ভয় পাইতো। ওমরের নাম শুনে বুড়িমা অবাক হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। ওমর ডাক দিয়ে বললেন, বুড়িমা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আপনার কোনো ক্ষতি করার জন্য আসি নাই, আমি আপনার খেদমত করার জন্য এসেছি।
আমি দেখেছি মসজিদের সামনে একটা নামের লিস্ট, ওই লিস্টের ভিতরে প্রত্যেকজন গরিবের খাদেমের নাম আছে, কিন্তু আপনার নাম খানা আমি দেখেছি, কিন্তু আপনার নামের সামনে কোনো খাদেমের নাম দেখি নাই। বুড়িমা ডেকে বললেন, ওমর তুমি এসেছো, তোমাকে ধন্যবাদ জানাই, কিন্তু আমার একজন খাদেম আছে, তিনি সে একমাত্র খেদমত করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, তিনি তার নামটা গোপন রেখেছেন, এই জন্য তাহার নাম ওই লিস্টের ভিতরে উঠান নাই। সুবহানাল্লাহ। আমরা তো একটু আমল করলে প্রকাশ করার জন্য ব্যস্ত হয়ে পড়ি, একটু দান করলে আমার নামটা মাইকে কেন এলান হইল না, এই জন্য রাগান্বিত হই, একটু উপকার করলে এটা মানুষের সামনে প্রকাশ করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। আর সাহাবায়ে কেরামের আদর্শ যে কিভাবে আমি উপকার করতেছি, নেক কাজ করতেছি, কিভাবে গোপন রাখা যায়, এটার প্রতিযোগিতা হইতো। আর আমাদের প্রতিযোগিতা হয়েছে প্রকাশ করার। আমল প্রকাশ করার জিনিস নয়, এটা গোপন রাখার জিনিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে বাড়িতে চলে গেলেন। আর ওমর একটু আশ্চর্যিত হইলেন যে এমন খাদেমকে, যিনি প্রতিদিন খেদমত করে কিন্তু নাম লিস্টের ভিতরে লেখান নাই। ওমর পরের দিন ফজরের নামাজের পরে আর ইশরাকের নামাজে দাঁড়ান নাই। ফজরের নামাজটা পড়ে হাঁটি হাঁটি পা পা করে আবার পরিত্রার বাড়িতে চলে গেলেন, বুড়ির বাড়িতে চলে গেলেন। গিয়ে ডাক দিলেন, বুড়িমা বাড়িতে আসেননি? বলে, হ্যাঁ ওমর বাড়িতে আছি, কি খবর, তুমি কেন আসছো? বলে, আমি আসছিলাম আপনার খেদমত করার জন্য। বুড়িমা ভিতর থেকে ডাক দিয়ে বলে, ওমর আমার খেদমত করার যে খাদেম, সে আগে বাগি খেদমত করে চলে গেছেন। ওমর চিন্তা করলেন, এই লোকটা কি, আমাকে দেখতেই হবে। ওমর ডাক দিয়ে বলেন, বুড়িমা দয়া করে তার নামটা বলেন। বলে, ওমর তার নাম আমাকে কঠোর ভাবে নিষেধ করেছে, আমি যেন দুনিয়ার কাউকে না বলি। তিনি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য খেদমত করেন, এই জন্য দুনিয়ার কাউকেই আমার নাম বলতে নিষেধ করেছেন, তার নাম বলতে নিষেধ করেছেন। ওমর একটু আশ্চর্য হইলেন। তিনি ফোন করলেন, প্রতিজ্ঞা করলেন, এমন ভালো ব্যক্তিকে তাকে আমি দেখবই। ওমর পরের দিন ফজরের আজান হওয়ার সাথে সাথেই মসজিদে যান নাই। তিনি চিন্তা করলেন, আজকে আগে ফজরের আগে বুড়ির বাড়িতে যাব। বুড়ির বাড়িতে গিয়ে তার খাদেমকে দেখে, তাকে দেখে এরপরে আমি ফজরের নামাজে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে বুড়ির বাড়ির দিকে চলে গেলেন। গিয়ে বললেন, বুড়িমা বাড়ি আসেননি? বুড়ি ডাক দিয়ে বলে, হ্যাঁ ওমর বাড়িতে আছি, কেন আসছো? বলে, আমি আপনার খেদমত করার জন্য আসছি। বলে, ওমর তুমি তো আসছো ভালো কথা, খেদমত করার জন্য। আমার যে ব্যক্তি খেদমত করে ওই ব্যক্তি আজকে রোজা রাখবেন, এই জন্য তাহাজ্জুদের সময় তিনি সাহারি খেয়ে আমাকেও সাহারি খাওয়াইয়া তিনি সাহারির সময়ই আমার খেদমত করে চলে গেছেন। ওমর আজকেও ব্যর্থ হইল। ব্যাপারটা কি, এত ভালো ব্যক্তি কি দেখতে পারবো না? পরের দিন ওমর এশারের নামাজ মসজিদে পড়ে আর বাড়ির দিকে যান নাই। ওমর সোজা মসজিদ থেকে বুড়ির বাড়িতে গিয়ে দাঁড়ায় রইলেন। এইদিকে ওই বুড়ির যে খেদমত করত খাদেম ছিল, তিনি শুনে গেছেন যে তাহাকে দেখার জন্য ওমর চেষ্টা চালাইতেছেন। এজন্য তিনিও আবার খুব গোপনে খেদমত করা শুরু করছেন, কারণ তার উদ্দেশ্য একটাই যে আমি খেদমত করব ঠিক, কিন্তু দুনিয়ার কাউকে বুঝতে দেব না, জানতে দেব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরের দিন এশারের নামাজ পড়ে বুড়ির বাড়ির দরজায় দাঁড়ায় রইলেন। দাঁড়াইয়া থাকতে 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 যখন দেখলো মধ্যরাত হয়ে গেছে, তখন কে যেন আসলো, আস্তে করে আসলো, এবং আসার পরে পায়ে জুতা ছিল না, খালি পায়ে আস্তে করে বুড়ির বাড়ির ভিতরে ঢুকে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আড়ালে বসে দেখতেছিলেন। তাকায় তাকায় দেখলেন যে আস্তে করে ঢুকে গেল। ঢুকে কিছুক্ষণ পরে দেখলো পানি এনে কাপড় চোপড় ধুয়ে ওই বুড়ির খেদমত করার পরে আস্তে আস্তে করে আবার গেট থেকে যখন বের হয়ে চলে যাইতেছিলেন, আস্তে করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই তুমি দাঁড়াও, ভাই তুমি কে, তুমি দাঁড়াও, আমি তোমাকে দেখার জন্য 3-4 দিন যাবত চেষ্টা চালাইতেছি, তুমি কে, তোমাকে আমি একটু দেখবই দেখবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাদেমের চেহারার দিকে তাকাইয়া আশ্চর্যান্বিত হইলেন, অবাক হয়ে গেলেন। বলে, কেন অবাক হইলেন? ওমর ওই খাদেমের চেহারার দিকে তাকাইয়া দেখলেন ওই খাদেম আর কেহ নয়, বর্তমান জমানার প্রেসিডেন্ট, ওই রাষ্ট্রের
রাষ্ট্রের সরকার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ব্যক্তি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আবু বকর, আমি আগেই বুঝতেছিলাম এমন ব্যক্তি আপনি ছাড়া আর কেউ হইতে পারে না। তবে আবু বকর, আপনি আমাকে আশ্চর্য করেছেন, আপনি কেন এমন কাজ করলেন? আপনি খেদমত করবেন ভালো কথা, তবে আপনার নাম কেন লিস্টে লিখলেন না? তার থেকেও বড় আশ্চর্যের ব্যাপার হইল, আপনি খেদমত করেন কিন্তু আপনি তো তৎকালীন জমানার প্রেসিডেন্ট, আপনি তো আমাদের রাষ্ট্রের একজন সরকার, আমাদের রাষ্ট্রপ্রধান। আপনার পায়ে কেন জুতা নাই? আপনি কেন খালি পায়ে এই বৃদ্ধা মহিলার বাড়িতে খেদমত করতে আসেন? এই দুইটা প্রশ্নের উত্তর আমাকে দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই ওমর, আমি তোমার ওই লিস্টের ভিতরে নাম লিখি নাই, কারণ হলো আমি আমার নাম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানাইতে চাইছিলাম, দুনিয়ার কোন মানুষকে জানাইতে চাই নাই, এই জন্য ওই লিস্টের ভিতরে আমার নাম লিখি নাই। 2 নম্বর কারণ, 2 নম্বর যে প্রশ্ন করেছিল যে আপনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনি কেন জুতা ছাড়া বৃদ্ধা মহিলার বাড়িতে খেদমত করতে আসেন? বলে, আমি জুতা ছাড়া আসার 1 নম্বর কারণ হইল, আমি রাতের গভীরে যদি খরমা জুতা পায়ে দিয়া ঠক ঠক করে হেঁটে আসি, তাহলে হয়তো ভাই মহল্লার মানুষের ঘুমের ব্যাঘাত করতে পারে। চিন্তা করেন, একজন রাষ্ট্রপ্রধানের চিন্তা ভাবনা যদি এমন হয়, তাহলে ওই রাষ্ট্রের মানুষগুলো কত সুখী। বলে, আমি ঠক ঠক করে চলে আসবো আর আমার রাজ্যের মানুষজনের ঘুম ভেঙে যাবে। এমন প্রেসিডেন্ট আমি নই, এমন খেদমত আমি করি না, এমন শান্তি সুখ আমি করতে চাই না। আমি চাই আমার দেশের, আমার রাজ্যের মানুষগুলো শান্তিতে ঘুমাবে, আর আমি আবু বকর হেঁটে হেঁটে তাদেরকে পাহারা দিব। 2 নম্বরের কারণ হলো, আমার পায়ের জুতার আওয়াজে যদি আমার খেদমতের কথা মহল্লার মানুষে জেনে যায়, হয়তো আমি খেদমত করি, এটা হয়তো জেনে যাবে, মানুষ বুঝে ফেলবে। আমার আমলটাকে গোপন রাখার কারণেই আমি এমন সিদ্ধান্ত গ্রহণ করেছি। চিন্তা করেন, তারা ছিল আমাদের আদর্শ, তাদেরকে দেখে আমরা শিক্ষা গ্রহণ করব। আর আমরা কি দেখতে পাই দিন দিন? আমাদের সামনেও তো প্রতিদিন দেখা যায় বহু ক্ষমতাশীলরা আসেন, রাষ্ট্রপ্রধান আসেন যায়, কিন্তু সেই আদর্শওয়ালা রাষ্ট্রপ্রধান আমরা আর পাই না। সেই আদর্শওয়ালা রাষ্ট্রপ্রধান না পাওয়ার পিছনে কারণ হলো, আমরা ওই পরিমাণ ভালো মানুষ হতে পারি নাই, এই জন্য ভালো প্রেসিডেন্ট আমরা পাই না। আমরা আশা করি যে মদিনার মতো সমাজ আমাদের হবে, ওমরের মতো শাসক আমরা পাবো, কিন্তু আমরা আবু বকর, উসমান, আলীর মতো এই জনগণ হইতে পারি না। কিন্তু আমরা রাষ্ট্রপ্রধান আশা করি ওমরের মতো, আবু বকরের মতো। আমরা প্রজারা যেরকমের কামাই করি, আমরা আবার ওই রকমের রাষ্ট্রপ্রধানরাই পাই। আমাদের দেশ মুসলমানদের দেশ, কিন্তু নাস্তিক, মুরতাদ, মুনাফিক আর বেঈমানে ভরা আমাদের দেশ। আযানের বিরুদ্ধে কথা বলা হয়, বুরকার বিরুদ্ধে কথা বলা হয়, কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, হক কথা বলাকে বাধা দেওয়া হয়, এমন দেশ আমাদের দেশ। অথচ আমরা মুসলমান সমাজে বসবাস করি। আমরা 82% মুসলমান, নামে মুসলমান মাত্র, কাজের বেলায় মুসলমান নাই। আমরা যদি আমাদের প্রত্যেকের স্থান থেকে সাহাবায়ে কেরামদেরকে আদর্শ হিসেবে মেনে নিতাম, তাহলে হয়তো আমাদের সমাজে এত পরিমাণ দুর্ভিক্ষ আর দুর্দিন আমাদের এই চোখ দিয়া দেখার প্রয়োজন হইতো না। যদি সেই আবু বকর, ওমর, উসমানের মতো যদি শাসক আমরা পাইতাম, হয়তো বা লন্ডনের মতো জায়গায় বাংলাদেশের টাকা দিয়া বেগম পাড়া তৈরি হইতো না। বাংলার জমিনে বসে কোরআনের বিরুদ্ধে কথা বলার মতো দুঃসাহস কোন নাস্তিক বাংলার জমিনে করতো না। বাংলার জমিনে বসে কোরআনের বিরুদ্ধে কথা বলার মতো দুঃসাহস আমরা অসংখ্যবার দেখেছি, করেছে কিছু নাস্তিক, কিন্তু দেখা যায় তাদের বিরুদ্ধে কথা হয় না। ব্যক্তির বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে আইন পাস করা হয়, কিন্তু আল্লাহর হাবিব সরদার দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলা হয়, একদিনের জন্য তাকে রিমান্ডে দেওয়া হয় না। এমন অসংখ্য নজির দেখানো সম্ভব। এটা কেন? এটা কেন? এটা আমাদের হাতের কামাই, এটা আমাদের হাতের কামাই। কোরআনের বিরুদ্ধে কথা বললে জেল জুলুম নিপীড়ন করা হয়, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে তাকে নিপীড়ন করা হয়, কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে তাকে জেল জুলুম দেওয়া হয় না। বলবেন কেমনে? রাষ্ট্রের টাকা চুরি করে অন্য রাষ্ট্রে জমা করার মতো এরকমের খবর কি আপনারা দেখেন না? প্রতিদিন বহুবার দেখেছেন।
অথচ অথচ বিচার কোনোদিন হইতেছে না। এগুলো কেন? এগুলো আমাদের হাতের কামাই। আমরা করি কি, আমাদের মেয়ে ছেলেদেরকে আমেরিকার সাজে সাজাই, আর যখন এই মেয়েটা আমেরিকার মতো ঢঙের পোশাক পরে রাস্তায় বের হয়, রাস্তায় বের হওয়ার পরে আবার যখন ধর্ষণ হয়, তখন আমরা বিচারটা চাই সৌদির মতো। আমাদের ভুলটা হলো এই জায়গায়, আমরা আমেরিকার মতো পোশাক পরিধান করি, আর যখন ওই আমেরিকার মতো পোশাক পরার কারণে যখন ধর্ষণ হয়, জুলুম হয়, অত্যাচার হয়, তখন বিচারটা চাই সৌদির মতো। যার কারণে আমাদের ম্যাচিং হইতেছে না। আমরা যদি সেই সৌদির মতো ইসলামের উপরে আমল করতাম, ইসলামের মতো চলতাম, সৌদির সংবিধানে চলতাম, তাহলে হয়তোবা আমাদের অপরাধগুলোর বিচারও সেই সৌদির শিক্ষাকে হইতো। এজন্য আসুন আমরা একটু ফোন করি, প্রতিজ্ঞা করি, আমল করার মতো মন মানসিকতা তৈরি করি। যদি আমরা সেই পরিমাণ মন মানসিকতা তৈরি না করতে পারি, তাহলে কোনোদিনও সম্ভব নয় এই রাষ্ট্রের ভিতরে ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব নয়, ইসলামের আইন পাশ করা সম্ভব নয়, মুসলমানদের হক আদায় করা সম্ভব নয়, কোরআনের আইন পাশ করা সম্ভব নয়, শরিয়া মতো চলাও সম্ভব নয়। ইসলামের উপরে আমল করা কঠিন হয়ে যাবে দিন দিন। এজন্য আসুন আমরা একটু ফোন করি, আমরা একটু প্রতিজ্ঞা করি, ইসলামের উপরে আমল করার চেষ্টা করি, ছেলে সন্তানদেরকে দ্বীনের উপরে পরিচালনা করি। আপনাদের সম্মুখে দেখেন একটা মাদ্রাসা, দেখা যায় যে মুসলমানি সমাজে মাদ্রাসায় ছাত্র দিতেছে না, মাদ্রাসা দিয়ে দ্বীনের মারখাস নিজেদের চোখের সামনে থাকা সত্ত্বেও, দ্বীনের বাতি জ্বলা সত্ত্বেও ওই বাতি থেকে আমরা আলো গ্রহণ করি না। আপনি আমি একটা সময় মরে যাব, কিন্তু এই যদি সন্তানদেরকে দ্বীনের এলমে দ্বীন শিক্ষা দিয়ে যেতে পারি, তাহলে এটাই হবে আমার পরকালে একটা সামান, এটাই হবে পরকালে নাজাতের একটা জরিয়া, এটাই হবে পরকালে সুখে থাকার একটা রাস্তা। এজন্য আসুন, আপনাদের সম্মুখে মাদ্রাসা, আপনাদের সম্মুখেই এই মাহফিলের ব্যবস্থা, কত সুন্দর একটা পরিবেশ। এজন্য আপনারাও ঠিক তেমনি ভাবে মহল্লা নিজেদের মনে করে এই মাদ্রাসা দিকে আগাই আসেন, ছাত্র দিয়ে, টাকা দিয়ে, সামর্থ্য দিয়ে, পয়সা দিয়ে। এই কোরআনের হাফেজদের কাছে পাগড়ি দেওয়া হবে। আপনার সন্তানকে যদি পাগড়িটা দেওয়া হইতো, আপনার মনে কতটা আনন্দ লাগতো। আপনার নাতিকে যদি এই পাগড়িটা দেওয়া হইতো, কত আনন্দ লাগতো। এই প্রাইজ এনে রেখেছেন, এগুলো ছাত্রদেরকে দিবেন। এজন্য আসুন, যে যেখানে আছেন, কেউ সন্তান দিয়ে, সন্তান না থাকলে নাতি দিয়ে, পুত্র দিয়ে, যেভাবে হোক মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তানকে দিয়ে একজন আলেমের বাবা হন, একজন আলেমের দাদা হন, একজন আলেমের নানা হন। এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের হুজুর এসে গেছেন। হ্যালো, সবাই জোরে বলে আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে দ্বিতীয় বক্তা আসন গ্রহণ করতেছেন, সবাই একবার বলে আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে মূল্যবান নসিহত পেশ করবেন হযরত মাওলানা